সুপ্রিয় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে একটি খবর নিয়ে এসেছি, যেটা গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য। তো ঢাকা পোস্ট থেকে এই খবরটা শেয়ার করা হয়েছে এবং বিভিন্ন পত্রিকা থেকে খবরটা শেয়ার করা হয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে হেডিংটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, আমি হেডিংটা দিয়ে দিয়েছি স্ক্রিনশট। এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির পরিবর্তে ডিসেম্বরে। এখন নতুন শিক্ষাক্রমের আলোকে প্রথম এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে 2026 সালে। আপনারা জানেন সবাই যে 2026 সালে যারা এখন 9-এ পড়ছে তারা প্রথম নতুন কারিকুলামে পরীক্ষা দিবে 2026 সালে। গত এক যুগেরও বেশি সময় ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়ে আসছিল। নতুন শিক্ষাক্রমের আলোকে 2026 সাল থেকে সেই পরীক্ষা হবে ডিসেম্বর মাসে। তো এখানে যেহেতু 9-এ শেষ হয়ে যাবে এবং ক্লাস 10-এর যে বইটা আছে সে বইটা নেই, সেই ক্লাস 10-এর যে পাবলিক পরীক্ষাটা সেটাই হবে। সেই জন্য সেটা কি করা হয়েছে, ডিসেম্বর মাসে করা হয়েছে। তো নতুন কারিকুলামে শুধু 10ম শ্রেণীর পাঠ্য বইয়ের উপর ভিত্তি করে এসএসসি পরীক্ষা নেওয়া হবে। এখানে 9-এর বইয়ের আর কোনো পরীক্ষা নেওয়া হবে না। ক্লাস 9-এর বই 9-এই শেষ। সেখানে লিখিত মূল্যায়নের যেটা তো আপনাদের আছে 65% হবে লিখিত, আর যেটা অ্যাসাইনমেন্ট ভিত্তিক কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন সেটা হবে 35%। পুরো পরীক্ষা হবে 5 ঘন্টা ব্যাপী। এসব নিয়ম মেনে ঠিক করে প্রায় চূড়ান্ত করা হয়েছে পরীক্ষা পদ্ধতি। আগামী 31 মের মধ্যে তা চূড়ান্ত করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তবে সেই পরীক্ষার নাম এসএসসি থাকবে কিনা নাকি অন্য কোনো নামে হবে তা এখনো চূড়ান্ত করা হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন কারিকুলাম নিয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে, শেষ পর্যায়ে নিয়ে এসছে। এখনো জাস্ট আপনার ফাইনাল হয়নি, তারপরও ফাইনালের পর্যায়ে চলে এসেছে। সেখানে স্কুলের যে বার্ষিক ও অর্ধবার্ষিক, যেটাকে এখন ষান্মাসিক বলছে, অর্ধবার্ষিকটাকে ষান্মাসিক যে মূল্যায়ন আছে সেই প্রক্রিয়াটা হবে 7টি ধাপ বা স্কেলে নির্ধারণ করা হয়েছে। এসএসসি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন এনেছে। সেখানে ফেব্রুয়ারির পরিবর্তে পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরে। সবকিছু চূড়ান্ত করতে এবং চলতি মাসের মধ্যে এই প্রক্রিয়া সংক্রান্ত সম্পন্ন করতে একটি বৈঠক ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। তো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, এসএসসি পরীক্ষা নিয়ে বেশ কিছু নতুন সিদ্ধান্ত আসছে। সেখানে পরীক্ষার সময় বাড়ার পাশাপাশি আরও কিছু বিষয় পরিবর্তন আসতে পারে। সবকিছু আরেকটি বৈঠকে চূড়ান্ত হওয়ার পরে সবাইকে জানিয়ে দেওয়া হবে। তো যারা অভিভাবকরা এখনো টেনশনে আছেন, যাদের শিক্ষার্থীরা 26 সালে দিবে, তো তাদেরকে আরেকটা বৈঠক হলে আপনারা হয়তো একটু ক্লিয়ারলি আরেকটু জানতে পারবেন। তিনি জানান, মূল্যায়ন নির্দেশনা ঠিক করতে আগামী 27 তারিখ কর্মশালার আয়োজন করা হয়েছে, আগামী 27শে মে। তো সেখান থেকে চূড়ান্ত হতে পারে নতুন কারিকুলামের মূল্যায়ন পদ্ধতি। বলা হয়েছিল যে 2026 সালের পরীক্ষা হবে 5 ঘন্টা। এই পাবলিক পরীক্ষায় মোট 10টি বিষয়ের উপর শিক্ষার্থীরা মূল্যায়ন হবে। এতে থাকবে লিখিত পরীক্ষাও। প্রতিটি বিষয়ের মূল্যায়নে বিরতি সহ 5 ঘন্টা পরীক্ষা কেন্দ্রে থাকতে হবে তাদেরকে। মাঝে 1 ঘন্টা অবশ্য টিফিন থাকবে তাদের। তো এর আগে যেটা বলা হয়েছিল যে কোনো লিখিত পরীক্ষা থাকবে না, তো এটা একদিক দিয়ে ভালো যে কিছুটা লিখিত পরীক্ষা এখানে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর এসএসসি পরীক্ষা হবে কেবল 10ম শ্রেণীর বিষয়ের উপর, অর্থাৎ আগে নবম দশম 2 শ্রেণী মিলে হতো, এখন শুধু 10ম শ্রেণীর বইয়ের উপরে হবে। এই শ্রেণীতে মোট 10টি বিষয়ের উপরে পরীক্ষা হবে। বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, ধর্মশিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প ও সংস্কৃতি। এসএসসি পরীক্ষা নেওয়ার সার্বিক আয়োজনের জন্য বিষয়ভিত্তিক 600 শিক্ষকের সমন্বয়ে রিসোর্সফুল বা বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। তো 600 শিক্ষক নিয়ে একটা বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে, সেটা বিশাল ব্যাপার একটা। তো দেখা যাক কি করছে তারা। তো প্রথমে তাদের বোর্ডের আয়োজনের এনসিটিভির বিশেষজ্ঞের তত্ত্বাবধানে 7 দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। 11টি শিক্ষা বোর্ডের প্রতিটির জন্য প্রতিটি বিষয়ে 4 জন করে মোট 44 জন শিক্ষককে চূড়ান্ত করা হবে। তো প্রত্যেকটা বোর্ড থেকে 11টা যে বোর্ড আছে, প্রত্যেকটা বোর্ড থেকে 4 জন করে শিক্ষক নেওয়া হবে এবং 4 জন করে নিয়ে এখানে 44 জনকে মোট চূড়ান্ত করা হবে। তো যাই হোক, আগামী আরেকটা মিটিং এর জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে যে কি ঘটতে চলেছে আমাদের 2026 সালের এসএসসি ব্যাচের জন্য। তো আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকবেন। আমি পরবর্তী যে আপডেট আপনাদের এই পরীক্ষা সম্পর্কে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।